প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ও অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা অনলাইন থেকে খুব সহজে এসএসসি, এইচএসসি অথবা জেএসসি পরীক্ষার রেজাল্ট বের করতে পারবো এবং সেটা মার্কশিট সহ। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে আজকে দুটো ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব, যে দুইটা ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই আমরা অনলাইন থেকে আমাদের যে রেজাল্টটা আছে সেটা আমরা বের করতে পারবো মার্কশিট সহ। তো সেক্ষেত্রে আমি এখানে আপনাদেরকে সার্চ করে দেখাচ্ছি আপনারা কিভাবে ওয়েবসাইটে প্রবেশ করবেন। যদিও আমি আমার ভিডিও ডিসক্রিপশনে ওয়েবসাইট দুটোর লিংক দিয়ে দিয়েছি, তো আপনারা সেই লিংকগুলো কপি করে সরাসরি সার্চ করতে পারেন অথবা আপনারা এটা নোট করে নিতে পারেন। তো আমি ওয়েবসাইটটার দুটো ওয়েবসাইট দেখাবো। যার প্রথমে একটা ওয়েবসাইট দেখাচ্ছি, ওয়েবসাইটটার অ্যাড্রেসটা হচ্ছে www.educationboardresults.com। তো এখানে আমার হিস্টোরি আছে, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার এটা চলে আসছে। তো আপনারা অবশ্যই এই সাইটটাকে কপি করে নিতে পারেন অথবা এখানে নোট করে নেবেন সাইটটা, তাহলে খুব সহজে আপনারা এটার মাধ্যমে রেজাল্টটা দেখতে পারবেন। তো আমি এখানে অ্যাড্রেসটা দেওয়ার পরে আমি এখানে এন্টার প্রেস করে দিচ্ছি। তো এন্টার প্রেস করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনারা এখানে কিন্তু আমার একটা সাইট চলে আসছে, এখানে মিনিস্ট্রি অফ এডুকেশনের। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের অনলাইন থেকে যে মার্কশিট বের করার যে সিস্টেমটা এখানে কিন্তু দেওয়া আছে। তো এখানে আমরা অনেকগুলো স্টেপ দেখতে পাচ্ছি। প্রথমত এক্সামিনেশন, তারপরে হচ্ছে এখানে আমাদের পাসিং ইয়ার দিতে হবে এবং হচ্ছে এখানে আমাদের ভোট দিতে হবে, তারপরে হচ্ছে রোল, তারপর রেজিস্ট্রেশন নাম্বার। তো এই ইনফরমেশনগুলো আমাদের এখানে দিতে হবে। তো আমরা ফার্স্ট যে ইনফরমেশনটা দেব সেটা হচ্ছে এক্সামিনেশন, আমরা কোন রেজাল্টটা দেখব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এসএসসি, জেএসসি, এসএসসি দাখিল, এসএসসি ভোকেশনাল এবং এইচএসসি আলিম, এইচএসসি ভোকেশনাল। তো আমি যদি আপনাদেরকে দেখাই যে এইচএসসি আলিম যে আমাদের যে জেনারেল যে বোর্ডটা আছে, তো সেক্ষেত্রে আমরা যদি এসএসসি রেজাল্ট বের করতে চাই সেক্ষেত্রে এখানে এইচএসসি দেব, আর যদি কেউ ভোকেশনালে থাকি তাহলে অবশ্যই ভোকেশনাল সিলেক্ট করে দেব। তো আমি এখানে এইচএসসি যে আলিম যেটা আছে সেটা সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে এখানে পাসিং ইয়ারটা দিতে হবে। তো এখানে পাসিং ইয়ার আপনারা অবশ্যই 2020 সাল দিবেন যারা এবছর পরীক্ষার্থী। তো এখানে আমি একটা পাসিং ইয়ার আপাতত সিলেক্ট করে দিচ্ছি, আপনারা এখানে 2020 সাল সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে এখানে বোর্ড সিলেকশন করবেন, আপনারা যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন। এখানে বরিশাল বোর্ড, চিটাগাং, কুমিল্লা, ঢাকা, দিনাজপুর, যশোর সমস্ত ভোটগুলো এখানে দেওয়া আছে। তো আপনারা এখান থেকে আপনারা যে ভোট থেকে পরীক্ষা দিয়েছেন সেই ভোট সিলেকশন করে দেবেন। তারপর এখানে এসে রোল নাম্বার, এখানে এসে আপনাদের রোল নাম্বারটা দিতে হবে। তো আমি এখানে একটা রোল নাম্বার দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে এখানে আপনাদেরকে দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার। তো এই সাইটটাতে আসলে এই যে educationboardresults.gov.bd এই সাইটটাতে আসলে রেজিস্ট্রেশন নাম্বারটাও দিতে হয়, আর রেজিস্ট্রেশন নাম্বার দিলে যেটা হয় সেটা হচ্ছে আপনাদের মার্কসটা সহ বের হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা টাইপ করে দিবেন। তো আমি এখানে একটা রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করে দিচ্ছি। তারপরে এখানে একটা অপশন লক্ষ্য করবেন আপনারা, এখানে কিন্তু আমাদের একটা ভেরিফিকেশন একটা কোড আছে দেখতে পাচ্ছি, এখানে 6+8। তো এখানে আমাদের এই যে দুটা যে সংখ্যা আছে এই দুটো সংখ্যার যে যোগফল সেটা কিন্তু আমাদের এখানে দিতে হবে। তো এখানে ইকুয়ালি এসে আমরা এটার যোগফলটা দিয়ে দেব। দেন ফাইনালি হচ্ছে আমরা এটাকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে সাবমিট। তো এই ইনফরমেশনগুলো যদি আপনাদের ঠিক থাকে তাহলে সাবমিট দেওয়া মাত্রই কিন্তু আপনাদের রেজাল্টটা চলে আসবে। তো এখানে আমি সাবমিট দিয়ে দিচ্ছি, আর যখনই সাবমিট দিলাম দেখেন সাথে সাথে কিন্তু আমার রেজাল্টটা এখানে বের হয়ে গেছে। তো আপনাদের এখানে কিন্তু মার্কটা সহই বের হয়ে যাবে। তো এইভাবে করে আমরা এই সাইটটার মাধ্যমে মার্কশিট বের করতে পারি। তো আমি আরেকটা সাইট আপনাদেরকে দেখাচ্ছি, এটার মাধ্যমে আপনারা একইভাবে রেজাল্টটা বের করতে পারবেন। তো সেই সাইটটা হচ্ছে আপনার eboardresults.com। তো আমি এখানে লিখে দিচ্ছি www.eboardresults.com। তো eboardresults.com দিলে এটা আসলে পেজটা এখন বর্তমানে এভাবে আসছে। তো আপনারা যদি দেখেন এরকম আসছে, তো এখানে আমরা লক্ষ্য করবো যেখানে লেখা আছে যে রেজাল্ট পেজ। তো এই রেজাল্ট পেজ অপশনটাতে ক্লিক করবো, রেজাল্ট পেজে ক্লিক করলে কিন্তু আপনার সাইটটা ওপেন হয়ে যাবে। তো এখানে ওপেন হয়ে গেল, দেখেন আমরা যদি এই সাইটটার মাধ্যমে রেজাল্ট বের করতে চাই তো একইভাবে বের করতে পারবো। তো এখানে আমাদের স্টেপগুলো দিতে হবে একইভাবে, এক্সামিনেশন, তারপরে ইয়ার, তারপরে ভোট। তবে এখানে কিন্তু আমরা রেজিস্ট্রেশন নাম্বার যেটা সেটা কিন্তু না দিলেও হবে। তো আমি স্টেপ বাই স্টেপ এখানে যাচ্ছি। দেখেন এখানে এক্সামিনেশন আসার পরে আমি একইভাবে এখানে এইচএসসি সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে এসে আপনার পাসিং ইয়ারটা দিতে হবে, আপনি কত সালে পাস করেছেন এখানে পাসিং ইয়ারটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এখানে ভোট, এখানে এসে কিভাবে ভোট সিলেকশন করে দিবেন।
দেন হচ্ছে এখানে রেজাল্ট টাইপ। আচ্ছা, রেজাল্ট টাইপের অপশনটা কিন্তু আমাদের পূর্বের যে ওয়েবসাইটটা ছিল সেখানে কিন্তু ছিল না। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সাইটটাতে আমাদের রেজাল্ট টাইপের একটা অপশন আছে। তো এখানে রেজাল্ট টাইপে আসলে অনেকগুলো অপশন আছে। এখানে ইন্ডিভিজুয়াল রেজাল্ট আছে, ইনস্টিটিউশন আছে, সেন্টার রেজাল্ট আছে, ডিস্ট্রিক্ট রেজাল্ট আছে। তো এরকম ভাবে এখানে অনেকগুলো রেজাল্টের টাইপ আছে। তো আমরা হচ্ছে এখানে ইন্ডিভিজুয়াল দিব। সেক্ষেত্রে আমরা এখানে যেহেতু আমাদের রেজাল্টটা বের করবো ব্যক্তিগত, সেক্ষেত্রে এখানে আমরা আসলে ইন্ডিভিজুয়াল দিব। তো সেক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়াল সিলেকশন করার পরেই কিন্তু আমরা পরবর্তী যে ধাপগুলো আছে সেটা কিন্তু পেয়ে যাব। দেখেন একইভাবে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে রোল নাম্বার, একইভাবে এখানে কিন্তু আমরা রোল নাম্বার টাইপ করে দিব এবং একইভাবে এখানে রেজিস্ট্রেশন নাম্বার। তবে এখানে একটা বিষয় আমি আপনাদেরকে বলতেছিলাম যে এইখানে এই সাইটটাতে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু দেখেন এখানে লেখা আছে অপশনাল, অর্থাৎ এখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার যদি আমরা নাও দেই তাতেও কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু বের হবে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটা যদি জানা না থাকে তাহলে কিন্তু বের করতে পারবেন। তো এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা যেহেতু আমার জানা আছে সেক্ষেত্রে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনারা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই দিয়ে দেবেন। রেজিস্ট্রেশন নাম্বার দিলে যেটা হয় যে আপনার মার্কসটা সহ বের হয়ে যায়। তারপরে দেখেন এখানে কিন্তু একটা সিকিউরিটি কি আছে, এখানে লেখা আছে যে 4 ডিজিট। এখানে আপনারা লক্ষ্য করবেন এখানে একটা পিকচারের মধ্যে কিন্তু একটা কোড দেয়া আছে। তো এই কোডটা কিন্তু আসলে আপনার পরিবর্তন হবে, এটা এক এক সময় কিন্তু এক একটা কোড চলে আসে। তো আপনারা এই কোডটাকে লক্ষ্য করবেন এখানে কি লেখা আছে। এটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু লেখা আছে 6259। তো এখানে আমাকে কিন্তু সেই কোডটা এখানে লিখে দিতে হবে। আর যদি কোডটা আপনারা বুঝতে না পারেন তাহলে কিন্তু এখানে লক্ষ্য করবেন যে রিলোড একটা অপশন আছে। তো রিলোড দিলে আপনাদের এই ভেরিফিকেশন যে কোডটা আছে এটা কিন্তু চেঞ্জ হবে। তো সেক্ষেত্রে আমি এটা যেহেতু দেখতে পাচ্ছি আমি এখানে লিখে দিচ্ছি যে 6259। তো এটা লিখে দেওয়ার পরে কিন্তু আমার কাজ কমপ্লিট। আমি ইনফরমেশন গুলো দিলাম। দেন হচ্ছে এখানে এসে আমরা গেট রেজাল্ট এখানে ক্লিক করে দেবো। আর যখনই গেট রেজাল্ট দিলাম দেখেন সাথে সাথে কিন্তু আমার যে রেজাল্টটা এটা কিন্তু চলে আসছে। তো এখানে আপনারা লক্ষ্য করবেন যে প্রিন্ট অপশন আছে। আপনারা যারা কম্পিউটার থেকে বের করবেন তারা কিন্তু সরাসরি এটাকে প্রিন্ট করতে পারেন। এছাড়া আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে এভাবে করে খুব সহজেই বের করতে পারেন, দেন স্ক্রিনশট দিতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবে করে খুব সহজে আমরা এই দুইটা ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে আমরা আমাদের যে মার্কশিটটা আছে এটা কিন্তু বের করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং হচ্ছে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য।